আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন করা যায়, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন খুব গর্ব ফুলিয়ে বলেন বা সিইসি বলেন যে যা যা ঘটনা ঘটছে এগুলো মেজর কিছু না, তখন আমার সামনে এখন যে তথ্যগুলো আছে আমি খানিক তথ্য আপনাদের সামনে তুলে ধরি। মাসে 2-4 বার আমি এরকম করি আমার দর্শকদের জন্যে। ওই যেই দিনটা বেশি আসছে এবং আমার অত সময় পাইনি যে বাংলাদেশের সমস্ত অনলাইন ঘেটে সারা বাংলাদেশের বস্তা পচা দুঃখের টেনশনের আপনি রাতে ঘুমাতে গেলে ঘুম ডিস্টার্ব হবে সেই খবরগুলো দিব। কয়েকটা চুম্বক অংশের দিকে আপনাদেরকে একটু নজর দিতে চাই। রাজধানীর কদমতলীতে কুপিয়ে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 6 জানুয়ারি দিবাগত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। গতকাল রাত 12টা থেকে শুরু করলাম। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ, এই খবরটা আমরা আগে পেয়েছি। আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে হাসপাতালে। সেটার আবার পরবর্তী আপডেটটা ছিল রাজধানীর ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। কুষ্টিয়ায় প্রকাশ্যে সোহেল জোয়ারদার নামে 45 বছর বয়সে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাত থেকে তার কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, সুতোর মতো ঝুলছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার পর হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার 7 জানুয়ারি দুপুরে এই ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত সোহেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের মৃত ওমর আলী জোয়ারদারের ছেলে। তিনি ওই এলাকার একজন কাপড় ব্যবসায়ী। আমি ক্ষুদ্র কয়েকটা ঘটনার দিকে আপনাদেরকে নজর দিলাম। এর বাইরে প্রতিনিয়ত ঘটছে। চট্টগ্রাম যদি খবর নেন না, চট্টগ্রাম ওইটা একটা ডিপো হয়ে গেছে, এইসবের একটা ডিপো চট্টগ্রামে এমন এমন এলাকা আছে যেখানে ভদ্রলোক সাধারণ সরল মানুষ চলা খুব মুসিবত হয়ে গেছে। তারপর যদি আরেকটু ডিপে যান আপনি যদি রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যান তাহলে এই বাংলাদেশটা মনে হবে বাংলাদেশ না, এগুলো রোহিঙ্গাদের আলাদা কোনো একটা রাজ্য, যেটা আমেরিকা চায় যে এখানে তারা আরেকটা স্টেট ইসরায়েলের মতন আরেকটা স্টেট এখানে তৈরি করবে, যেটার মূল ধর্ম হবে খ্রিস্টান। এই খেলাই চলছে চারদিক থেকে, সেগুলো যাবেন ওখানে। এখন ওপেন সিক্রেট রোহিঙ্গাদের মধ্যে মাদক এবং অস্ত্রের ব্যবসা, এগুলো ওপেন সিক্রেট। বাংলাদেশে অস্ত্রের চালান ঢোকার ভিডিও সেই সুদূর প্রবাসে বসে সাংবাদিক জুলকারনান শাহের তার প্রোফাইলে পোস্ট করেছেন। চালান ঢুকছে, এই চালান ঢুকে কি ভ্যানিশ হয়ে গেছে, হাওয়ায় মিশে গেছে, উধাও হয়ে গেছে, খোঁজ নাই। এর আগে 5 আগস্ট 2024-এর আগে পরের যেসব অস্ত্র লুট হয়েছে দেশে ঢুকেছে তার কোনোটারই কোনো ট্রেস নাই। তারপরও আপনারা বলছেন যে এই নির্বাচন হওয়ার মতন একটা পরিবেশ তৈরি হয়েছে। আজ জুলাই সনদের একদিকে অবস্থান, আরেকদিকে জুলাই সনদ সামনে রেখে যারা ক্ষমতায় যেতে চায় তাদের মধ্যে একটা দড়ি টানাটানি। জুলাই সনদে হাঁ জিতবে, হাঁ জিতে যাবে, সেই জিতার মধ্যে দিয়ে বাংলাদেশে ক্ষমতা যারা আসবে তারা আসতে হবে। একটা নিকোজিশন, হাঁ জিতলে ক্ষমতা নাও, না জিতলে ক্ষমতা নিও না, অনেকটা এই টাইপের একটা খেলা বাংলাদেশের রাজনীতির ভেতর অন্দর মহলে চলছে বলেই বিভিন্ন জায়গায় ফিসির ফসর আছে। আপনার জনগণের ভোট, জনগণ হাতে ভোট দিলেন না নাতে ভোট দিলেন, জনগণ ধানের শীষে ভোট দিলেন না আন্ধাকলিতে ভোট দিলেন। ওই যে এনসিপির লোকজন বলছে না যে এমনিতে দেখা যাচ্ছে ধানের শীষ, সব গিয়ে নাকি শাপলাকলিতে ভোট দিবে। এরা কিন্তু এমনি এমনি বলে না, এদের ভেতরে খেল আছে। ইলেকশনের সময় যদি ইলেকশনটা হয়, কোনো কারণে হয়, আমরা তো মনে করি যে এটা ইলেকশন হওয়ার কোনো প্রেক্ষাপট না, যদি কোনো কারণে হয় তখন দেখবেন আসল রূপগুলো আরও বাইরে বেরিয়ে আসবে। এদিকে ঘটনা আরও গভীরে আছে। সেই গভীরের ঘটনা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেখানে তারেক রহমান দেশে পাড়া দেওয়ার পরে প্রায় সব কিছুই অটো নিয়ন্ত্রণে চলে গেছে তারেক রহমান তথা বিএনপির, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার ভরাডুবির মুখে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল, শিবির জয় জয়কার মুখে। এই যে আগে যে ঘটনাগুলো ঘটলো, স্বেচ্ছাসেবক দলের এই নেতা মারা গেছেন, সেটা নিয়ে বিএনপি যথেষ্ট ব্যস্ত থাকবে, প্রতিক্রিয়া জানাবে। আরও দেশের মধ্যে অঘটন ঘটছে, তারেক রহমান এখন উত্তরবঙ্গ সফরে যাবেন, সেই সব নিয়ে বিএনপি ব্যস্ত থাকবে। ধামাচাপা পড়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধস বিজয় এবং ছাত্রদলের পরাজয়।
ভেতর ভেতর খেলা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাচ্ছে সেটা বোঝা খুব পরিষ্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।